যে মানুষটাকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন, সেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক, আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন। হয়তো অন্য কারো কাছে, নয়তো অন্য কোনোভাবে, তবে ঠকে আপনি অবশ্যই যাবেন। কারণ বাস্তবতা হচ্ছে, তার থেকে আপনার মুক্তি মিললেও তার রুহের হাই থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না। কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে, কারো সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন, তবে বেশি দিন ভালো থাকবেন না। জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয়। আর ওপারের কথা না হয় নাই বললাম। বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারোর বিশ্বাস ভাঙছেন। আপনার দেওয়া দুঃখ কষ্ট প্রার্থনায় বসেও কেউ চোখের জল ফেলছে। প্রস্তুত থাকুন, আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে, আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে। ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই। অন্যের দুর্বলতা, সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আপনার অন্যায়, অত্যাচার, অবিচার, ব্যভিচার, অপকর্ম, প্রতারণা, ঠকানো, বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন। যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে, কিন্তু প্রকৃতি কখনোই কোনো কিছু ভুলে না। তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ, প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে। ভালো কর্ম করলে ভালো, আর মন্দ কর্ম করলে মন্দ, সে যাই হোক না কেন, তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে। মনে রাখবেন, গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে। মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না। প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবে রাখে। প্রকৃতির যে হিসাবে বড্ড পাকা, কর্মফল ভোগ না করিয়ে কখনোই কাউকে ছাড়ে না। জানেন তো, ইংরেজিতে রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে। কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাজ, প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি, তাও আবার দিনের পর দিন, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে, তখন আমরা বলি রিভেঞ্জ অফ নেচার বলে কিচ্ছু হয় না, ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী। কিন্তু না, মোটেও তা ঠিক নয়। এগুলো আসলেই আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা। আসল কথা হচ্ছে, আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতি কখনোই ফাঁকি দিতে পারবে না। সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না। মনে রাখবেন, মানুষ যা পারে না, প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে। মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায়, প্রকৃতি সেই হিসাব সময় মতো কড়াই গণ্ডায় মিলায়। মানুষ যে বিচারের বার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নীরবে নিভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায়, প্রকৃতি সে বিচারের সাজায় এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায়। কাউকে অন্যায়ভাবে আঘাত করা ছাড়ুন, ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন, প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন। জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয়, আপনি যেন কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ না হন। জানেন তো, মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর। কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য। তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন, সৃষ্টিকর্তাকে পরোয়া করুন। মনে রাখবেন, তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো।